এই মাসের 30 তারিখ হচ্ছে গাজন, মানে যেটাকে আমরা চড়ক পূজা বলি। আপনাদের এখানে হয়? একটু চড়ক পূজা দর্শন করবেন, কারণ জগতের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে আমার দেবাদিদেব মহাদেব। সেটা মহাদেবের কারণে পালন করা হয়। আর এই সেই চড়ক পূজার দিনে যদি ভক্তি ভরে একটু ওই চড়ক পূজাটাকে উদযাপন করতে পারেন, আমাদের মানব জন্মটা ধন্য হয়ে যাবে। এই 30 তারিখে চড়ক পূজা আসছে। আমরা হিন্দু সনাতনী হয়ে যদি আমাদের উৎসবগুলো পালন করি, আমাদের ধর্মটা আস্তে আস্তে আরও উঁচু জায়গায় যাবে। কারণ এখন যা ধর্মের পরিস্থিতি, আপনারা সকলেই সব কিছু দেখছেন। এই রামনবমীতে জলঙ্গি, যেটা মুর্শিদাবাদ, সেখানে রামনবমীর মিছিলে যে পতাকা ছিল সেটাকে নামিয়ে দেওয়া হয়েছিল। তার বিনিময়ে আমরা অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলেছি। এখনও সময় আছে, হিন্দুরা যদি একজোট হয়ে ধর্মকে বাঁচাতে পারেন, তাহলে একদিন ঠিক আমাদের ধর্ম আবার সর্বশ্রেষ্ঠ জায়গায় যাবে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্ত যেদিন খাওয়ায় আমায় সেদিন আমি খাই, ভক্ত যেদিন না খাওয়ায় আমায় আমি উপবাস যাই। ভক্ত যেদিন খাওয়ায় আমায় সেদিন আমি খাই, ভক্ত যেদিন না খাওয়ায় আমায় উপবাস যাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এবার কৃষ্ণ বলরাম খুব মন দিয়ে শুনবেন, মা অনেকটা পেরিয়ে এসেছি, আর বেশিক্ষণ নেই। আজকে ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম আর সুদামা তিনজনে মিলে গরুর আশ্রমে থাকতে শুরু করলো। কিন্তু ভগবান বলেন, যে করে আমার আশ প্রথমে করি তার সর্বনাশ, তথাপি যে ছাড়ে না আমার পাশ আমি হই তার জনমা জনমের দাসানুদাস। তাই ভক্তকে পরীক্ষা করার জন্য আজকে ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেন, সুদামা, আগে যখন আমরা বৃন্দাবনে ছিলাম তখন ব্রজের ঘরে ঘরে মাখন চুরি করতাম, ননি চুরি করতাম, কিন্তু অনেক দিন চুরি করে খাওয়া হয় নাই ভাই, একটু চুরি করে খাবি? তখন সুদামা বলছে, কানাই আগে ছোট ছিলাম, চুরি করলে কেউ কিছু বলতো না, আর এখন আমরা বড় হয়েছি, চুরি করা মানে মহাপাপ। তখন কৃষ্ণ বলছে, আমার জন্য এইটুকু করতে পারবি না, এই ভালোবাসিস? বলছে, যখন ভালোবাসার প্রশ্ন তুলে দিলি তাহলে চুরি করব। কোথায় চুরি করতে হবে? ভগবান বলছে, ওরে সুদামা রে, ওরে সুদামা রে, কালকে আমাদের গুরুমা সুমুখী দেবী বড় বড় নারকোলের নাড়ু করে রেখেছে, আর যখন থেকে নারকোলের নাড়ু করে রেখেছে তখন থেকে মনটা আমার খাই 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 খাই, ওখানে চুরি করতে হবে। এবার কৃষ্ণ দরজা পাহারা দিচ্ছে আর সুদামা চুরি করছে। কৃষ্ণ বলেছে, শোন সুদামা, যদি তুই চুরি করতে করতে কেউ আসে তোকে আগের থেকে বলে দেব। এবার একটা দুটো তিনটে নারকোলের নাড়ু এতে হবে? কৃষ্ণ বলছে, আরো কয়েকটা নেই, আমি কি একাই আছি, সঙ্গে তো আরো আছে সবাই। এবার আরো তিনটে নিয়েছে, বলছে এতে হবে? বলছে সবগুলোই নিয়ে নেই। বলছে যদি জানতে পেরে যাই, শোন সবগুলো খেয়ে নেবো, তারপর মাটির ভাণ্ডারটা ছুঁড়ে ফেলে দেবো। কত সুন্দর বুদ্ধি দেখুন। এবার যেই না সুদামা আরো দু তিনটে নিতে যাবে, চতুরের শিরোমণি গোবিন্দ গুরুমাতা সৌমুখী দেবী স্নান করে আসছিলেন। গুরুমাকে বললেন, গুরুমা ভালো করে চেয়ে দেখো, যাকে তুমি নিজের ছেলের চেয়ে বেশি ভালোবাসতে সে তোমার ঘরে ব্রাহ্মণের গৃহে চুরি করেছে। কৃষ্ণই চুরি করতে বলে কৃষ্ণই ধরা পড়িয়ে দিয়েছে, কৃষ্ণই চুরি করতে বলে কৃষ্ণই ধরা পড়িয়ে দিয়েছে। গুরুমা সুমুখী দেবী সুদামাকে বলছে, লজ্জা করে না? জানিস সুদামা, তোর গুরু বাবা তোকে প্রথমে আশ্রমে জায়গা দিতে চাইনি রে, কারণ ও ছিল ব্রাহ্মণের গুরু, ও ছিল রাজবংশের গুরু, তুই তো দরিদ্র ব্রাহ্মণ। কিন্তু তোকে কেন আশ্রমে জায়গা দিয়েছিল জানিস? আমার একটা ছোট্ট ছেলে ছিল যার নাম ছিল মধুমঙ্গল। আমি যখন স্নান করতে গেছিলাম, না জানি গঙ্গার জলে আমার ছেলেটা ভেসে চলে গেছে, আর সেই ছেলেটার মতো তুই অবিকল দেখতেছিলি বলে তোকে আশ্রমে জায়গা দিয়েছিলাম।
এ কি করলি বাবা, মর্যাদা রাখলি না? এই যে তুই গুরুর গৃহে চুরি করলি, এই যে তুই ব্রাহ্মণের গৃহে চুরি করলি, তোকে অভিশাপ দিলাম, তুই সারা জনম ভিখারি হবি, তুই কাঙাল হবি, তুই পথে পথে ঘুরে বেড়াবি, তোর কোনো অন্ন বস্ত্রের ঠিক জায়গা হবে না। কৃষ্ণই চুরি করতে বলে কৃষ্ণই ধরা পড়িয়ে দিয়েছে। গুরু বাবা শান্তিপুনি মুনি ধ্যানে বসেছিলেন, ধ্যান থেকে উঠে পড়ে বলছে সুমুখী দেবী, বলছে দাঁড়া সুমুখী দেবী, প্রথমে আমি সুদামাকে আশ্রমে জায়গা দিতে চাইনি, কিন্তু এই কয়েকদিনে আমি সুদামাকে যতদূর চিনেছি, যতদূর বুঝেছি, প্রয়োজনে কৃষ্ণ চুরি করতে যাবারে, কিন্তু সুদামা যে চুরি করতে পারে না গো। সুদামা, ওরে যে গুরু হয় সে যে বাবাও হয় রে। তোর বাবা যখন আমার হাতে তোকে সম্প্রদান করেছে, আমি তোর বাবা, এই অভাগা পিতা, এই বাবার দিকে তাকিয়ে বলে দে না রে খোকা, তুই কার জন্য চুরি করেছিস? সুদামা একবার করে গুরুদেবের নয়নে নয়ন দিচ্ছে, একবার করে কৃষ্ণের নয়নে নয়ন দিচ্ছে। গুরুদেব বলছে কারো দিকে তাকাতে না, আমি জানি তুই কার জন্য চুরি করেছিস, কিন্তু বলে দে না রে খোকা তুই কার জন্য চুরি করেছিস। সুদামা গুরুদেবের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, গুরুদেব, জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলি নাই, আর আজও বলবো না। এই যে নারকোলের নাড়ুগুলো চুরি করেছি না, এগুলো অন্য কারোর জন্য নয়, এগুলো শুধুমাত্র আমি আমার নিজের জন্য চুরি করেছি। একটা লাঠি নামানো ছিল মা, সুদামা তো খোড়া ছিল, যেদিকে ঘুরে সুদামাকে বেত্রাঘাত। যেই না সুদামাকে এবার ঘাড় ধাক্কা দিয়ে আশ্রম থেকে বার করে দিচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ হাত দুটিকে প্রসারিত করে দাঁড়িয়েছে। সুদামা, কেন বলে দিলি না রে যে নারকোলের নাড়ুগুলো আমার জন্য চুরি করেছিস? ওরে কানাই, আমি যা বলেছি ঠিকই বলেছি, মিথ্যা কথা বলি নাই। আমি কেন বললাম জানিস নারকোলের নাড়ুগুলো আমার জন্য চুরি করেছি? কেন বললি? এই জগতে তুই ছাড়া যে আমার আপন বলতে কেউ নাই রে, তাহলে তোর জন্য চুরি করা মানে তো আমি আমার নিজের জন্য চুরি করেছি। সুদামা অঝোর ঝরে কাঁদছে। ও, তোকে আশ্রম থেকে বার করে দিল, তোকে বেত্রাঘাত করলো, তাই কাঁদছিস? সুদামা বলছে ওর জন্য কাঁদিনি কানা, আমাকে আশ্রম থেকে বার করে দিল, আমাকে লাঠি দিয়ে বেত্রাঘাত করলো, আমার কষ্ট হলো, সে কারণে কাঁদিনি। কেন কাঁদছিস? কেন কাঁদছি জানিস? যতদিন গুরুর আশ্রমে ছিলাম অন্তত তোকে দু চোখ ভরে দেখতে তো পেতাম, আর এখন গুরুর আশ্রমে থাকতে পারবো না, আর বোধহয় তোর সঙ্গে কোনোদিনও দেখা হবে না। ভগবান বলে ঋণী করে দিলি ভাই, ত্রেতা যুগে ভরত হয়ে ঋণী করেছিলি, 14 বছরের জন্য সিংহাসনটাকে জলাঞ্জলি দিয়েছিলি, এ যুগেও ঋণী করে দিলি। এ ঋণ আমি বোধহয় শোধ করতে পারবো না, কিন্তু কথা দিলাম এরপরে হবে আমার শেষ লীলা, অন্তিম লীলা, যার নাম হবে দ্বারকা লীলা। সেই দ্বারকাতে অন্তত 2 দিনের জন্য আছিস, তোকে নিয়ে কিছু হলেও লীলা বাকি আছে। এবার ভগবানকে সুদামা বিদায় দিচ্ছে। চোখের দেখা, চোখের দেখা হবে না, হবে না, শুধু দেখা হবে মনে মনে, শুধু দেখা হবে মনে মনে, সব কিছু কেড়ে চলে গেছো তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। তুমি নিশীথ
তুমি নিশীথ স্বপ্নে এসো, রব আমি জাগরণে। চোখের দেখা হবে না, তুমি ভেবেছ কি মনে, তুমি ভেবেছ কি মনে, এই ত্রিভুবনে শুধু তুমি যা করে গেলে কেউ জানলো না, বারে বারে যার আশা হবে। বলো তুমি মায়ের হরি বল, বারে বারে আশা হবে না, তুমি ভেবেছ কি মনে, এই ত্রিভুবনে তুমি ভেবেছ কি মনে, ওরে পাগল তোরা বললেন বললেন কৃষ্ণ নাম, তোরা বললেন কৃষ্ণ নাম, তুমি ভেবেছ কি মনে, এই ত্রিভুবনে আবার তুমি যা করে গেলে কেউ জানল না, বারে বারে আশা হবে না, হবে না, বারে বারে আশা হবে না, বলে এমন মানব জন, এমন মানব জন, এমন গানে সনে সা নিজর জনে দাদা করার জনে দাদা দম দব মগর জন, ওরে পাগল মনরে সময় থাকতে হরি নাম বললেন, হরি নাম, হরি নাম বলেন, এমন মানব জন, এমন মানব জন আর হবে না, হবে না, হবে না, বারে আশা হবে না, বারে বারে যার আশা হবে না, বারে 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 যার আশা হবে না। বলো ভাই গিরধারী লাল কি, বলো ভাই গিরধারী লাল কি। সুদামা চলে গেল বাড়িতে, একদম মিলনের রাস্তায় চলে এসেছি মা, খুব মন দিয়ে শুনবে। সুদামা বাড়িতে চলে গেল, যেই না বাড়িতে গেল ভগবান সুদামাকে পরীক্ষা করার জন্য সুদামার বাবা মাকে দুজনাকে কেড়ে নিলেন। তাই বৃন্দাবনে সবাই মিলে একটি দরিদ্র ব্রাহ্মণ কন্যা, শাস্ত্রে যার অনেক নাম পাওয়া যায়, যার নাম ছিল কুচেলা দেবী, যার নাম ছিল বসুন্ধরা দেবী, এবার যে যেটা গ্রাহ্য গ্রহণ করতে পারেন, সেই সুদামার সঙ্গে আজকে বসুন্ধরা দেবীর বিবাহ দিলেন। আনন্দ আনন্দ মহানন্দ, আজকে সুদামার সঙ্গে বসুন্ধরা দেবীর বিয়ে হচ্ছে। ভাবটি কেমন, বলে ঢাকে বাজে ঢোলক বাজে মাদলেরই বল, হরি বল হরি বল হরি বল, ঢাকে বাজে ঢোলক বাজে, ঢাকে বাজে ঢোলক বাজে মাদলেরই বল, হরি বল হরি বল হরি বল। আজকে সুদামার বিয়ে
হচ্ছে, সেই বিয়েতে আপনারা অংশগ্রহণ করেছেন, আমরা অংশগ্রহণ করেছি। একটু উলুধ্বনি দিয়ে সবাই মিলে বিবাহে যাব। বলে ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের বল, হরি বল হরি বল গৌর হরি বল। ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের বল, হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল। হরি বল হরি বল হরি হরি বল। কেহ নাচে কেহ গাহে কেহ বলে হরি, কেহ কেহ আনন্দতে করে উলুধ্বনি। কেহ গাহে কেহ নাচে কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে বলে হরি। কেহ নাচে কেহ গাহে কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে করে জয়ধ্বনি। কেহ নাচে কেহ বলে হরি, আনন্দেতে করে জয়ধ্বনি। ঢাকে বাজে ঢোলক বাজে, ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের বল, সুদামার বিয়েতে আনন্দের বল। ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের বল, সুদামার বিয়েতে আনন্দের বল, সুদামার বিয়েতে আনন্দের বল, সুদামার বিয়েতে আনন্দের বল। আনন্দ আনন্দ মহানন্দ। আজকে সুদামার সঙ্গে কুচেলা দেবীর বা বসুন্ধরা দেবীর বিয়ে হয়ে গেল। শুভ দিন শুভরাত্রি, তিনজনে মিলে দুজনে মিলে আজকে কৃষ্ণ নাম হরিনামে রত হলো। যেমন স্বামী তেমন স্ত্রী, দুজনে মিলে কৃষ্ণ নাম গাই। কিন্তু সুদামার স্ত্রী কিছুদিন পরে জানতে পারল আমার স্বামী সুদামার বাল্যকালের বন্ধু কৃষ্ণ, সে নাকি এখন দ্বারকাতে রাজা হয়ে বসেছে। একেই তো আমাদের নুন আনতে পান্তা ফুরাই, দু চারটে বাড়িতে ভিক্ষা করি। যেদিন ভালো ভিক্ষা জোটে সেদিন কিছু পাই, আর যেদিন ভিক্ষা জোটে না সেদিন উপবাসে যাই। তাহলে স্বামীর বন্ধু নাকি এতদিন ধরে নাকি তার বন্ধু রাজা হয়ে বসেছে, আবার এমন দয়ালু রাজা কিছু চাইতে হয় না, আপনা আপনি দিয়ে দেয়। তাই স্বামীকে একটু পাঠিয়ে দিই, যদি কিছু যদি আনতে পারে। খুব মন দিয়ে শুনবে মায়েরা, বৃন্দাবনে তখন রাত্রি 12টা, পৌষ মাসের দিন। আচ্ছা, পৌষ মাসে ঠান্ডা থাকে না গরম থাকে? কি থাকে মায়েরা? ঠান্ডা থাকে। পৌষ মাসের দিন রাত্রি 12টা, ভগবান মাথায় কয়েকটা ইট নিয়ে আর পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছে আসতে। আর দেখা হয়ে গেছে কার সঙ্গে? নারদ মুনির সঙ্গে। নারদ মুনি হাততালি দিতে দেবে যে প্রভু তোমার অনেক লীলা দেখেছি, কালীয় দমন দেখেছি, মৃত্তিকা ভক্ষণ দেখেছি, ওই এই লীলা তো দেখি নাই। রাত্রি 12টার সময় পৌষ মাসের দিন ইট পাথর নিয়ে কোথায় যাচ্ছ? ভগবান বলছে নারদ, বৃন্দাবনে আমার একজন ভক্ত আছে গো, ওর নাম মাধব দাস। ও 24 ঘন্টা আমার নাম করে, কিন্তু ওর ভালো ঘর নাই। বর্ষাকালে জল ঢুকে যায়, গ্রীষ্মকালে রোদ ঢুকে যায়। তাই ও যখন আমার 24 ঘন্টা নাম করে, ওর জন্য আমি ভগবান হয়ে নিজে ইট পাথর নিয়ে মাথায় করে নিয়ে ঘর করতে যাচ্ছি। নারদ মুনি বলছে হ্যাঁ গো প্রভু, এত রাত্রিবেলায় যাওয়ার কি দরকার? পৌষ মাসের দিন এত ঠান্ডা, কালকে সকালে তো যেতে পারতে। তখন ভগবান বলছে আমার বাবার তো আর ইট ভাটা নাই, আর রড সিমেন্টের দোকানও নাই, এগুলো চুরি করা জিনিস। আর সকালবেলায় চুরি করলে পিঠে উত্তম মধ্যম পড়বে। তার চেয়ে বাবা আমার ছোটবেলা থেকে নাম ননি চোরা মাখন চোরা, চুরি করতে ভালোবাসি, একটু চুরি করে ভক্তের ঘরটা সেন্টারিং করে দিয়ে চলে আসি। নারদ মুনি মনে মনে চিন্তা করলো এ তো সামান্য ভক্ত নয়, কারণ যার জন্য ভগবান চুরি করে ঘর করতে যাবে দেখতে হবে ভক্তরা কেমন। তাই আজকে ভগবান যাওয়ার আগে নারদ মুনি একটা ব্রাহ্মণের বেশ ধরে চলে গেছে। আর যেই না ব্রাহ্মণের বেশ ধরে চলে গেছে, রাত্রি 12টার সময় ওই মাধব দাস উঠানে একটা কাটারি ধার করছে। নারদ মুনি মনে মনে চিন্তা করছে নে বাবা ভুল লোকেশনে চলে এলাম নাকি, যে ভক্ত হবে সে আবার কাটারি ধার করবে কেন? হ্যাঁ গো তোমার নাম কি? আমার নাম মাধব দাস। না না ঠিক জায়গাতে এসেছে। তা হ্যাঁ গো মাধব দাস, তুমি নাকি এত বড় ভক্ত, তাহলে রাত্রি 12টার সময় কাটারি কেন ধার করছো? তখন ভক্ত কি বলছে দেখুন মা, বলছে আমার টার্গেট লিস্টে 3 জন আছে। জয় রাধে। 3 জনকে টার্গেট করে রেখে যদি পাই না বেড়াদেরকে কাটারি দিয়ে শেষ করে দেবো। তখন নারদ মুনি বলছে তুমি ধন্য ভক্ত, তা কাকে কাকে বাবা মারবে একটু বলো। বলছে নাম শুনবে? প্রথম জনার নাম ভক্ত প্রহ্লাদ। বলছে এত বড় নারায়ণের ভক্ত, ওকে মারবে? বলছে হ্যাঁ ওকে মারবে। বলছে কেন?
বলছে সবে মাত্র লক্ষ্মী দেবী নারায়ণকে থালা ভর্তি খাবার দিয়ে খেতে দিয়েছে। এবার যেই না নারায়ণ খাবারটা এত দূর এনেছে, মুখ পর্যন্ত যায়নি, এত দূর এনেছে, সেই সময় প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু হরিনাম করার অপরাধে প্রহ্লাদকে গরম তেলে চোবাচ্ছে। আর প্রহ্লাদ বলে দিয়েছে হে নারায়ণ কৃপা করো। আর যেই না বলে দিয়েছে হে নারায়ণ কৃপা করো, নারায়ণ এত দূর খাবারটা এনার মুখে নিয়ে যায়নি, খাবারটাকে রেখে দিয়ে প্রহ্লাদকে কৃপা করার জন্য গেছে। তা কেন বাবা প্রহ্লাদ একটু পরে ডাকতে পারলি না? তোর তো ভগবানের কৃপা আছে, মরে তো আর যেতিস না, একটু পুড়তিস তো পুড়, তাকে অন্তত ভগবানের খাবারটা তো হয়ে যাবে। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, না বড় মাপেরই ভক্ত, ভগবান খাওয়া ছেড়ে এসেছে, তাই বলছে ভক্তকে শেষ করে দেবো। ঠিক আছে, প্রথম জনার নাম না হয় প্রহ্লাদ, দ্বিতীয় জনার কি নাম? বলছে ওর নাম শুনবে, ও বেটাকে পেলেই হরি বলে ফেলে। বলছে ওর কি নাম? বলছে ওর নাম মহাভারতের অর্জুন। বলছে সে কি বলছো, অর্জুনকে মারবে? বলছে অর্জুনকে। বলছে কেন? বলছে নীলি নীলি কুরুক্ষেত্রের যুদ্ধটাতে কৃষ্ণকে নিজেদের পক্ষে নিলি, আবার রথের ড্রাইভারটাও কৃষ্ণকে করতে হলো। কৃষ্ণ যেমন ড্রাইভার আর অর্জুন যেমন মালিক, বাবুর মতো হয়ে রথের মধ্যে বসলো। আর সবাই যখন অর্জুনের দিকে তীর ছুড়ল, পরমানন্দ গোবিন্দ তার নিজের পক্ষে ধারণ করলো। প্রত্যেক দিন কৃষ্ণের কত না যন্ত্রণা হতো, কষ্ট হতো অর্জুনের জন্য, তাই অর্জুনকে যদি পাই ওই বেটাকে শেষ করবো। প্রথম জনার কি নাম বললাম মায়েরা? প্রহ্লাদ। দ্বিতীয় জনার অর্জুন। বলছে আরেকজনা বাকি আছে, ওর কি নাম? বলছে ওই বেটাকে পেলেই 3 টুকরো করব, তাই কাটারিটা বেশি ধার করছে। বলছে ওর কি নাম? বলছে নাম শুনবে, ওর নাম হলো নারদ। নারদ মনে মনে চিন্তা করছে ভাগ্য বাবা ব্রাহ্মণ সেজে এসেছিলাম, তা না হলে এতক্ষণে বাসি সাধ্যের মেনু ডিসাইড করে দিত। জয় রাধে। তা নারদকে কেন মারবে? বলছে নারদকে, ও বেটা 24 ঘন্টা নারায়ণ নারায়ণ। নারায়ণ খাচ্ছে তাও নারায়ণ, নারায়ণ বসছে তাও নারায়ণ, নারায়ণ লক্ষ্মীর সঙ্গে দুটো গল্প করছে তাও নারায়ণ। যত নারায়ণ নারায়ণ বলে, নারায়ণ সব কাজ ছেড়ে ওকে কৃপা করার জন্য যায়। এতক্ষণ নারদের মনে দুঃখ হচ্ছিল, আর দুঃখ হয় নাই মা। যেখানে ভগবান ইট পাথর নিয়ে মাথায় যাচ্ছিল, নারদ আরো কয়েকটা ইট পাথর ভগবানের মাথাতে চাপিয়ে দিয়েছে। নাও প্রভু একা যেও না, কারণ আমিও তোমার সঙ্গে যাব। আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, কারণ এমন ভক্ত তো ভক্ত প্রভু দেখি নাই গো, আমিও তোমার সঙ্গে যাব। এই লীলার মিলনটা একটু করে দিই, খুব মন দিয়ে শুনবেন। আজকে সুদামার সঙ্গে একটি দরিদ্র ব্রাহ্মণ কন্যার বিবাহ হয়ে গেল। কুচেলা দেবী বসুন্ধরা, শাস্ত্রে তার নাম। বসুন্ধরা দেবী মনে মনে চিন্তা করলেন আমাদের নুন আনতে পান্তা ফুরাই, কিন্তু শুনেছি নাকি আমার স্বামীর বাল্যকালের বন্ধু কৃষ্ণ এখন দ্বারকা রাজা হয়ে বসেছে, আর না চাইতেই সবাইকে সব কিছু দিয়ে দেয়। স্বামী, শুনলাম নাকি তোমার বাল্যকালের বন্ধু কৃষ্ণ, ওই কৃষ্ণ রাজা হয়েছে এখন, আগে প্রজা ছিল এখন রাজা হয়েছে। জয় রাধে। আর ওর কাছে নির্বিচারে গেলে নাকি যাকে যা ইচ্ছা দিয়ে দেয়। আমাদের তো নুন আনতে পান্তা ফুরাই, আমাদের সেরকম কিছু নাই, একটু চেয়ে আনো। সুদামা বলছে শোনো বসুন্ধরা, আমি যখন আসছিলাম, আসার সময় আমি কানাইকে বলেছি আমার যদি শরীরে যতদিন থাকবে প্রাণ আমি তোমার নাম গাইব, কিন্তু হাত পেতে কিছু চাইব না। তাই আমি চাইতে পারবো না, কিন্তু হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যেজন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। আপনারা কেউ বোকা নন, জয় রাধে। আপনারা বড় চতুর, আর চতুর আপনারা হয়েছেন বলে আজকে কীর্তন শুনতে পেরেছেন। ভক্ত চতুর হবে, কিন্তু চাতুরালির মূল কেন্দ্রে যেন ভগবত ভক্তিটা বিরাজ করে, এটা আমাদেরকে দেখতে হবে। তাই আজকে একটু ছলনার আশ্রয় করে বসুন্ধরা দেবী বলছে শোনো, তোমার এতদিনের বন্ধু কিছু চাইতে হয় না, একটু দেখে তো এসো কেমন আছে, এতদিন দেখা করো নাই। আর মনে মনে চিন্তা করছে গেলেই তো না চাইতেই দিয়ে দেবে, অন্তত যাক একবার। এবার সুদামা বলছে বসুন্ধরা, আমি তো এতদিন পর যাব, আমার বন্ধু কানাই যদি বলে হ্যাঁ রে কি এনেছিস, আমি কি দেব? তাই বসুন্ধরা দেবী কয়েকটা বাড়িতে ভিক্ষা করতে গেলেন। সবার মন তো আর সমান হয় না, কেউ ছোট চাল দিলেন, কেউ চিড়ে দিলেন। চালগুলোকে ভেজে মুড়ি হলো, আর চিড়ে নিয়ে আজকে মনের আনন্দে দ্বারকার পথে চলে যাচ্ছে।
আর মুখে শুধু একটাই নাম, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে সুদামা দুটি বাহু তুলে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে সুদামা দুটি বাহু তুলে, তারকার পথে চলে যায়, ও তারকার পথে চলে যায়, হাতে কদম গৃহমা আর মুখে বলো হরি, অনায়াসে পেরিয়ে যাবে বাব সিন্ধু, হাতে কদম গৃহকা আর মুখে বলো রাধে, অনায়াসে পেরিয়ে যাবে তোমরা ভবসে, বন্দে মাধব গৌর গোপাল, হিরল পীত মদন গোপাল, শিরে শিখি পাখা গলে বনমাল, চরণে নুপুর বাজে, যদি হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিয়া, পরবর্তী সম্প্রদায় আগত, আপনারা কেউ যাবেন না, আমরা এখানে মিলন করব আপনাদের সামনে। এরপরে ভগবান শ্রীকৃষ্ণের অনন্য লীলা আস্বাদন হবে, তারপর সারা রাত্রি আপনারা রাসলীলা শ্রবণ করবেন। একটু কিঞ্চিত কিঞ্চিত চরণ ধুলা মস্তকে দেবেন, যেন এইভাবে সারা জনম কৃষ্ণ নাম নিয়ে থাকতে পারি, এবং ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা যেন কৃষ্ণ ধনে ধনী হতে পারেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যেই না সুদামা দ্বারকাতে প্রবেশ করল, ভগবান সুদামাকে পরীক্ষা করার জন্য সুদামার দেহ থেকে তার চলন শক্তি কেড়ে নিল। সুদামাকে উদ্দেশ্য করে ভগবান বললেন, সুদামা আজকে আমি তোকে শেষবারের মতো পরীক্ষা করব। আজকে যেই না সুদামা দ্বারকাতে প্রবেশ করলো, আর চলার মতো শক্তি নাই, শক্তি নাই। একজন দ্বারকার মায়ের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলল, গো মা গো, আমি বৃন্দাবন থেকে এসেছি, আমার শরীরে শক্তি নাই, তুমি বলে দাও আমি কোথায় গেলে কানাই গোপাল মধুসূদনকে দেখতে পাবো।
সেই মা বলল, এই নামে তো কাউকে চিনি না বাবা, কিন্তু এই যে দ্বারকার অট্টালিকা, ওই দ্বারকার অট্টালিকায় আছেন আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র। পারলে তিনিই বলে দিতে পারেন যে তোমার কানাই গোপাল মধুসূদন গিরিধারী ননীচোরা কোথায় আছে। জয় রাধে। এখানে সুদামা, খুব মন দিয়ে শুনবেন মায়েরা, এখানে সুদামা যেই আজকে প্রবেশ করতে গেছে, দাঁড়িয়ে বলছে, কিধার যাওগে, কোথায় যাবে, তোমার পরিচয় দাও। বলছে, আমরা কৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছি। এখানে ব্রজবুলি ভাষায় খুব সুন্দর একটা ভজন আছে, এই ভজন গেয়ে আজকে আমরা লীলা সমাপন করব। সকলে ভালো থাকবেন। সুদামা পরিচয় দিচ্ছে, আরে দ্বার পালো जाके उस कन्हैया से कह दो कि द्वार पे सुदामा गरीब आ गया है। कन्हैया से कह दो द्वार पे सुदामा गरीब आ गया है। अरे द्वार पालो कन्हैया से कह दो दर पे सुदामा गरीब आ गया। अरे दर पालो कन्हैया से कह दो कि दर पे सुदामा गरीब आ गया। ना सर पे पगड़ी ना तन पे जावा, बता दो कन्हैया को नाम है सुदामा। सर पे पगड़ी ना तन पे जावा, बता दो कन्हैया को नाम है सुदामा। আপনাদের চরণ থেকে এবার বিদায় নেওয়ার পালা। আগামী 4ঠা বৈশাখ আপনাদের সামনে ফুল তোলাতে আবার আমি আসছি সন্ধ্যে 6টা থেকে। অগণিত ভক্তরা কৃপা করে সেখানে গিয়ে চরণ ধুলা মস্তকে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপী সং, मन में ना हो पिया सखीनी पावन। राधा नाचे कृष्ण नाचे, नाचे गोपी संग, मन में ना हो पिया सखीनी पावन वृंदावन। राधा नाचे कृष्ण नाचे, नाचे गोपी संग, मन में नाचे पिया सखीनी पावन वृंदावन। रास रचो है, रास रचो है, राधा के संग काना रास रचो है। रास रचो है, रास रचो है, राधा के संग काना रास रचो है। रास रचो है, राधा के संग काना रास रचो है। रस रचो है, राधा के संग कानो रस रचो है। राधा नाचे कृष्ण नाचे, नाचे गोपी संग, मन में ना हो पिया सखीनी पावन वृंदावन। राधा नाचे कृष्ण नाचे, नाचे गोपी संग, मन में नाचे पिया सखीनी पावन वृंदावन। राधे 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 ভক্ত শোনে ভগবানের মধুর মিলা।